রাশিয়ার ৩টি যুদ্ধ বিমান আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র এস্তোনিয়া। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবারের এই ঘটনা ন্যাটো জোটের পূর্ব সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এস্তোনিয়া সরকার জানায় ৩টি মিগ-31 যুদ্ধ বিমান কোনো অনুমতি ছাড়াই ১২ মিনিট ধরে তাদের আকাশসীমার ভেতরে ছিল। এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের আকাশে ২০টিরও বেশি রুশ ড্রোন অনুপ্রবেশের এক সপ্তাহ পরেই। পোল্যান্ডের ঘটনায় ন্যাটো জোটের যুদ্ধ বিমান কিছু ড্রোন ভূপাতিত করেছিল। পশ্চিমের কর্মকর্তারা মনে করছেন রাশিয়া বারবার এমন ঘটনা ঘটিয়ে ন্যাটো জোটের প্রস্তুতি এবং দৃঢ়তা পরীক্ষা করছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাহকনা বলেন, রাশিয়া এবছর চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকের ঘটনাটি নজিরবিহীনভাবে দুঃসাহসিক, যেখানে ৩টি যুদ্ধ বিমান একসঙ্গে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডের কড়া জবাব দিতে হলে দ্রুত রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত। এস্তোনিয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের দেশে নিযুক্ত রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের কাছে একটি কড়া বার্তা পাঠিয়েছে। ইউক্রেনের একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এস্তোনিয়া এর আগেও রাশিয়ার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে। গত মে মাসেও তারা অভিযোগ করেছিল একটি রুশ যুদ্ধবিমান বাল্টিক সাগরে ন্যাটো জোটের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ওই সময় রাশিয়া একটি তেলবাহী জাহাজকে থামাতে চেয়েছিল, যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার জন্য তেল পরিবহন করছিল।